জাকের আলী, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়ের কি হলো? ছক্কা মারাই তো ভুলে গেল। জুলিয়ান উড কি লজ্জায় মুখ লুকাচ্ছে? এশিয়া কাপে আসার আগে ঢাকা এবং সিলেটে প্রায় ৩ সপ্তাহ এই ক্রিকেটারদের নানা টেকনিক ট্যাকটিক্স শিখিয়েছে, পাওয়ার হিটিং নিয়ে ক্লাস করিয়েছে যেন আরও বেশি ছক্কা হাঁকাতে পারে। প্র্যাকটিসে নেটে আমরা সেটা দেখেছিও যে তারা নানাভাবে আসলে বড় শট খেলার প্র্যাকটিস করেছে। এশিয়া কাপে যেন কিছুই হচ্ছে না। ৩ ম্যাচ শেষে জাকের আলী ৪৮ বল খেলে একটা ছক্কাও হাঁকাতে পারেননি। আরেক ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি ৪৫ বল খেলে একটা মাত্র ছক্কা হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয়ের অবস্থা আরও খারাপ, মাত্র একটা ছক্কা হাঁকিয়েছেন, বল খেলেছেন ৬৫। বাংলাদেশের এই ৩ জন ব্যাটারকে নিয়েই আসলে বড় স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্ট, দর্শকরা। অথচ এই ৩ জনই ছক্কা মারার ক্ষেত্রে, কুইক রান করার ক্ষেত্রে আসলে চূড়ান্তভাবে ফ্লপ, যে কারণে বাংলাদেশও এখনও ঝুলে আছে। অর্থাৎ সুপার ৪-এ উঠতে পারবে কিনা, নেট রান রেটের ইস্যু, একটা ম্যাচ হার, সব কিছু মিলিয়ে জটিলতায় আছে। এখন বাংলাদেশের সবাই চেয়ে আছে শ্রীলঙ্কার দিকে। অর্থাৎ শেষ ম্যাচে ১৮ তারিখ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সুপার ৪-এ উঠবে। আর আফগানিস্তান জিতে গেলে বাংলাদেশের রান রেট খারাপ হওয়ার কারণে হয়তো ছিটকে যেতে পারে। নাসুম আহমেদ সবশেষ ম্যাচের ম্যাচ সেরা, তিনি কি ভাবছেন? স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে। তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। নাসুম আহমেদের আক্ষেপ থাকতেই পারে। এশিয়া কাপে আসার আগে বাংলাদেশ সবশেষ ম্যাচটা খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে, সেখানেও তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। তার আগের সিরিজ পাকিস্তানের বিপক্ষে মিরপুরেও তার সেরা পারফরমেন্স ছিল। অথচ এশিয়া কাপের প্রথম ২ ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর প্রয়োজন মনে করেনি। নাসুম আহমেদ ফিরলেন, জয় করলেন। এই যে দারুণ কামব্যাক, পাশাপাশি তার পারিবারিক নানা ইস্যুতে আসলে সাম্প্রতিক সময় তিনি অনেক চাপে ছিলেন, সবকিছু ওভারকাম করে কিভাবে পারফর্ম করছেন? আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। যদি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফল বাংলাদেশের বিপক্ষে চলে যায় তখন কিন্তু বাংলাদেশও এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। তখন অনেকগুলো বিষয় নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে। সবচেয়ে বড় আলোচনাটা হতে পারে পাওয়ার হিটিংয়ে কী শিখলো, কেন ইমপ্লিমেন্ট করতে পারছে না বা করতে পারলো না এশিয়া কাপে। পাশাপাশি আগের চেয়ে অনেক বেশি ডট দিচ্ছে, ক্রিকেটাররা মনে হয় বড় মঞ্চের চাপ নিতে পারছে না, সেটা উত্তরণের উপায়গুলো কি সেটাও নিশ্চয়ই আলোচনা হবে। আর যদি সুপার 4-এ বাংলাদেশ উঠে যায় তখন সুপার 4-এ যেটা আলোচনা বেশি হবে সেটা হলো পঞ্চম বোলার কী হবে। কারণ আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেই বেস্ট 11 করেছে সেখানে জেনুইন ৫ জন বোলার ছিলেন না। যে ৪ ওভারের কোটাটা, অর্থাৎ পঞ্চম বোলারের কোটাটা শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান পূরণ করেছেন, সেই 4 ওভারে ৫৫ রান হয়ে গিয়েছিল। সো সুপার 4-এ যদি বাংলাদেশ ওঠে তখন বেস্ট 11-এ পরিবর্তন না করলে পঞ্চম বোলারের সেই চাপটা কিন্তু নিতে হবে টাইগারদের। সাইফুল রূপক, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।